আসসালামু আলাইকুম। আমি আজকে ডোমেন এবং হোস্টিং রেজিস্ট্রেশন সম্পর্কে টোটালটা স্ক্রিন রেকর্ডে দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা কোথায় যাব? ফেইথ হোস্ট। এই যে ফেইথ হোস্ট অ্যাড্রেস, সেখান থেকে গিয়ে আমরা প্রথমে দেখব এখানে রেজিস্ট্রেশন হয় কিনা। আমরা একটা নাম খুঁজতেছি, সান এ ডাবল বি এ এস আব্বাস। ঠিক আছে, .com ঠিক আছে। সান আব্বাস বানান দেখেন, আমি তো টেস্ট এখানে এটা দিয়ে আসতে হবে। কি আছে? ডি বি এন এন কিউ কিউ আর আর সার্চ, ট্রান্সফার না সার্চ, আমার ট্রান্সফারটা করতে হবে দুদিন পরে আর কি। এটা কি ওই সময় চেক করে দেখছিলি? হ্যাঁ, এটাই আছে। আমি আবার তো টেস্ট করতেছি, এদিকে আসতেছে। আচ্ছা, এরকম জঘন্য নাম আর কেউ রাখে? অ্যাভেলেবেল অ্যাড টু কার্ট। হ্যাঁ, আমি অ্যাড টু কার্টে চলে গেলাম। এই হাসান ভাই, আব্বাস ভাই দেখেন ঠিক আছে কিনা। SUNAPPAS এইটাই ডোমেন, মেইন ডোমেন। আর এটা আচ্ছা, এর টোকার তিনটা অফার যে কোনটাতে গেলাম আমরা কিনতে চাচ্ছি? হুম, কোন অফারটা থেকে আমরা কিনতেছি? আপনি কি মিডওয়ে থেকে স্টার্ট করছেন না ফার্স্ট থেকে? ডোমেন সার্চ অফারটা পরে, আগে ডোমেন নেম দিছি, ওটা তো হোস্টিং। আচ্ছা, এটা ডোমেন। ভাই, ডোমেন আর হোস্টিংই তো বুঝি না। আচ্ছা, গো ডোমেন টু আর চেক হোস্টিং আউট। কি আপনি এই ফাঁকে বলে দেন? রাজীব ভাই, ডোমেন কি? ডোমেইন হলো আমরা আমাদের যে এখানে অ্যাড্রেসটা থাকবে সেটাই ডোমেইন। আর আমরা এই ডোমেইনটা কোন হোস্টিংয়ের আন্ডারে রাখবো, মানে কোথায় রাখবো, কোন জায়গা আমার এই ডাটাগুলো থাকবে, তাকে বলে হোস্টিং, হোস্ট করা। আচ্ছা, তার মানে হচ্ছে আমি এটা উল্টা বুঝতাম। আমি এটাই বুঝতাম কিন্তু উল্টা বুঝতাম। রাজীব ভাই, উনি বুঝে নেয়, আবার বলেন। দাঁড়ান, এর আগে যেন কত চাপ দিলে এটা যায়। মেনু বারটা দরকার নেই, হ্যাঁ আচ্ছা, এগুলো দরকার আছে। এটা আসুক পেজটা, পেজ। আচ্ছা, এই যে ডট ডট নেট, নেট মানে নেটওয়ার্কের জন্য, ডট ইনফো ইনফরমেশনের জন্য, আর ডট ওআরজি হচ্ছে অর্গানাইজেশনের জন্য, আর বিজ মানে বিজ হলো যে বিজনেসের জন্য, ইন মানে ইন কর্পোরেশন, সিও ইউকের, এটা শুধু ইউকের। আর আর মি মি মানে কি আমি, এটাও নেওয়া যায়, এটাও নিতে পারে পার্সোনালের ক্ষেত্রে। আব্বাস, সান আব্বাস, ইয়ারের এটার জন্য ক্ষেত্রে নিয়ে মি পড়ে। ছিল। ইউএস, ইউএস কম দাম, $1। আচ্ছা, কিন্তু প্রবলেম তো সেটা না, প্রবলেম হলো নেট এত $1 স্লো মাত্র? কেন। আমরা আমরা এই সাইটে রেজিস্ট্রেশন করতে যাচ্ছি। আচ্ছা, কি কি লিখবো বলেন? বি ডাবল বি এ এস, আব্বাস, UEIN। ওদের কোম্পানি ফাঁকা থাকুক। তারপর ইমেলটা বলেন। ইমেলটা বলেন, যে ইমেলে যাবে আপনার মেলগুলো সবসময়। ডাবল বি এ এফ এএস। এ এস, আই যা আসছে। এটা, এই যে এটা তো। ওর ইমেল দিয়ে আইডি। আচ্ছা, পাসওয়ার্ডটা দেন, পাসওয়ার্ডটা দেন। না না না, এইগুলো এখনো বুঝেন না। এই এটা পাসওয়ার্ড হলো আপনি এই সাইটে ঢোকার পাসওয়ার্ড, হ্যাঁ, আমরা দেখবো। হয়েছে? মনে রাখিস। তারপরে আবার দেন। একটা চেয়ার নিয়ে এসে বসেন, আমার চেয়ারটা নিয়ে আসেন। হয়েছে? তারপরে এখানে অ্যাড্রেস লাইন কিছু লাগবে না, এগুলো দেখি যদি বলে, এরর বলে তো বলবে। আর এখানে কত আছে বলেন তো? P2 P Z, কি হয়েছে? 9 C R। কে খারাপ বলছেন? বেয়াদবি করতেছে। আচ্ছা, পাসওয়ার্ড অ্যাড্রেস না চাই নাকি? এটা দেওয়া লাগবে। অ্যাড্রেস কোথায়, কি দেবো? আর কিছু লাগবে না, আমি যদি কিছু চাই আবার কপি পেস্ট করবো না। অ্যাড্রেস লাইন মোহাম্মদপুর, পাসওয়ার্ডে ইরর দেখাচ্ছে। ঢাকা। আবার দিবে অনেক। আর ঠিক আছে, ফোন নাম্বার, একটা ফোন নাম্বার দেন। পাসওয়ার্ড ইরর কোথায় দেখাচ্ছে? উপরে এটা কি রেড? রেট কোথায়? ও আচ্ছা।
উইক বলতেছে, ও, উইকটা, হ্যাঁ। তো এখানে হলো কি PZ9C, PZ9C, আর আর আরও কোথায় এটাও দেওয়া লাগবে, মোহাম্মদপুর, এটা দিয়ে দিই। আর কি আছে, জিপ কোড কত, জিপ কোড কত? 1200 সামথিং হবে। 16 তো আরে একটা দিয়ে দেন, সমস্যা নেই। 1207, 17 না? এটা জিপ কোড পোস্টাল কোড একই? একই তো। মনে রাখছেন, পাসওয়ার্ড টাসওয়ার্ড মনে আছে? হ্যাঁ, আব্বাস একই। এই যে হয়ে গেছে। আমরা এখান থেকে আমরা আবার একটু উঠে যাব। আমরা এই হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেল, হ্যাঁ। যাই হোক, আমরা এখন কি হোস্ট আগে ডোমেন কিনতে চাচ্ছি। রেজিস্টারে নিউ ডোমেন ওইটাই কি? দাঁড়ান দাঁড়ান, একটা লিঙ্ক আছে। মান্থলি 1200 টাকা, এই যে আসছে, দাঁড়ান। এখান থেকে কন্টিনিউ শপিং না এমটি, আচ্ছা। এখান থেকে ডলার আছে, আমি চাচ্ছি টাকা। টাকা কনভার্সন, চেক আউট অ্যাগেন, দেখে নেই। তারপরে ইউ মাস্ট অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, আচ্ছা ওকে। টাকার অপশনটা কোথায়? টাকা কনভার্সন করবো কই জানো? পে বিকাশ, আচ্ছা বিকাশ দেওয়া আছে, ওকে ঠিক আছে, এটা সমস্যা নাই। অ্যাকসেপ্ট, চেক আউট। বিকাশে পে করতে হবে কত? ডলার না তো, আমি টাকা চাচ্ছি। ডলার পে করতে গেলে তো ঝামেলা হয়ে যাবে। দাঁড়ান। এটা কিভাবে আসছে সেটা আরেকবার দেখাবো, হ্যাঁ। সমস্যা নেই। হুম। না, ঠিক আছে, করেন। এখন এখানে পে করেন, আপনি এই নাম্বারে টাকা পাঠান, কোনো সমস্যা নাই, আব্বাসের নাম আছে। এই নাম্বারে টাকাটা পাঠান। কি কিনতেছেন এটা আগে দেখেন। পেমেন্ট ফর অ্যাকাউন্ট ইউজিং বিকাশ পেমেন্ট। এখানে আপনি কিনতে যাচ্ছেন ডোমে, আচ্ছা ব্যাক পেজে যদি যাই, এই দেখেন আব্বাসউদ্দিন, সাব টোটাল, ডোমেন। আরেকবার চেক করে আসি তাহলে। এটা ঠিক আছে, আমি জানি, তারপর আপনাদের আরেকবার দেখানোর জন্যই করি। এখান থেকে যাই, আমি কিনবো ডোমেন, কিনবো ডোমেনে যাই, সার্চ করে নিয়ে আসতে হবে। ও আচ্ছা, এই যে চেক করা আছে দেখছেন একবার, এই যে এইটাই পে করলেই হবে। পেন্ডিং দিছে, কি পেন্ডিং দেওয়া আছে? চেঞ্জ করা হয়নি। এই আর কি। এখান থেকে ডোমেন ইজ নট কারেন্টলি অ্যাক্টিভ, ডোমেন ক্যান নট বি মার্জ আনটিল অ্যাক্টিভ। আচ্ছা ঠিক আছে, এটাকে পে করতে হবে। পে করার পরে হচ্ছে কাজ। পে করার জন্য যেটা পেন্ডিং আছে, তাহলে আমি এসে বিলে যাব, ইনভয়েস, এই যে আনপেইড, এখানে গেলেই হবে। এই যে এটাই, কি হয়েছে? এই যে এখানে পাঠাতে হবে, চার্জ নাই মোবাইলে এখন। চার্জ নাই। পজ দিয়ে রাখি। আমরা এখন ট্রানজ্যাকশন আইডিটা এখানে পুশ করতেছি, নাম্বারটা বলেন। 60 ডাবল এইট 88 টু এইট 28 সেভেন নাইন 79 টু ফাইভ 25। ঠিক এই আছে। 60 হ্যাঁ 88 হ্যাঁ 28 হ্যাঁ 79 হ্যাঁ 25। হ্যাঁ ঠিক আছে।
রেফারেন্স টেফারেন্স সব ঠিকভাবে দিছেন? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ফর ইউর অর্ডার, আই উইল রিসিভ কনফার্মেশন শর্ট। আচ্ছা, মেইলে যাবে, হয়ে গেছে। এখন আমরা মেইলে যাব, আমরা মেইলে যাব। আচ্ছা, আপনার মেইল আসবে, মেইলে ডিটেল আসবে। দাঁড়ান, এই যে ফেইথ হোস্ট থেকে মেইল আসছে, ও আগের মেইলগুলো আসছে আর এটা হচ্ছে পেমেন্টের মেইল। এই যে আপনার আচ্ছা, এই যে ইনভয়েস অফিসে আছে, ওকে একটু হয়ে যাওয়ার জন্য একটু ওয়েট করতে হবে। এখন কাজ হচ্ছে যে আমাদের হোস্টিং কিনতে হবে, পেজ মিস করছে। হোস্টিং কিনতে হবে। এটা হচ্ছে ডোমেন কিনছে, মানে আরেকটা পেমেন্ট আছে। হ্যাঁ, ক্লিক হ্যাভ টু গো টু ইয়োর ক্লায়েন্ট এরিয়া। আচ্ছা, ক্লায়েন্ট এরিয়া আমরা যাচ্ছি। আর লাগবে না, এখানে কাজ শেষ। 2397 ওটা লাগবে না, ওটা কোথাও লাগবে না। না তুমি এই- একটা দাও কতটুকু জায়গা হোস্টিং এ? কত কেন হোস্টিং কেন হয় না? 15 ইউ না? জিবি না? হ্যাঁ হুম, কতটুকু স্পেস কিনতেছেন? 1 জিবি, 1 জিবি। ও আচ্ছা, এখন ওই প্রাইস দেখতেছি। 1 জিবি। 1 জিবি। আমরা এখন ডোমেন হোস্টিংয়ে যাব। তোমার কয়েকটা পর্যায়ে রাখলি, দুইটা পর্যায়ে রাখলি তো এখন কি বলে হাসান ভাই? দুইটা প্রজেক্ট রাখলে নাকি বেড়ে যাবে? ভিডিও আমাদের পুরো মেডিকেল ক্লাস অনলি 53 এমবি। ভিডিও গান টান সব রাজি করে এটা ভিডিও গুলো কো রাগ হয় না। সে তো পারবে। 1.5 জিবির উপরে দিলে তাহলে কেমন রাখতে পারবে? আচ্ছা, এটা চেক করার জন্য একটা ই দিছে আমাদের এখানে। কি বললো মেইলে যদি যাই, এখানে বলছে কি যে দিস পেমেন্ট একসেপ্ট ফর দ্য 2397 এত এত ডিটেইল। তারপরে হলো অর্ডার ইনফরমেশন। হ্যাঁ আচ্ছা, আমরা যখন ওয়ার্ডপ্রেসের কাজ করব, হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের সাইটগুলো তো অনেক ভারী হয় না? না, মানে পুরো একটা 50 মেগাবাইট মেবি ম্যাক্সিমাম, পুরো ওয়ার্ডপ্রেস নিজের ইয়ার সহ আমার কোড সহ। সব কিছু নিয়ে। না আমি থিম রাখবো। না, ওয়ার্ডপ্রেসে রাখতে পারবো অনেকগুলো, সমস্যা কি? আর 5টাই পারবে। ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলে পুরো কোডটা রাখবে, কারণ ওর সবগুলো সাইট সম্পর্কে তো অনেক ভারী ভাবছিলাম। দ্য যে ইনভয়েস, ওগুলো তো ওদের পুরোটা নিয়ে যেতে হবে। মাই ডোমেইন। মেডিকেলটা আমাদের বিয়ের প্রজেক্টগুলো সেই হ্যাঁ, এটা পেন্ডিং, তো এটা একটু সময় লাগবে অ্যাক্টিভ হতে। আর এই যে পেন্ডিং যেটা আছে, হোস্টিং এ তো আপনি ওয়ার্ড ইনস্টল করতে পারবেন। আচ্ছা এখানে দিস ডোমেন ইজ এখানে অ্যাক্টিভ ডোমেন কান চেঞ্জ আনটিল। আচ্ছা, ওকে, আমার লাগবে এখন। না আপনি জানেন তো এখানে যে জুমলা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে তারপর এখানে আপনার থিমটা এখানে দিয়ে আচ্ছা, আমরা আবার যাব হোস্টিংয়ের জন্য। আমি হোস্টিং ব্যাপারে জানি না। সার্ভিস তাই না? ডোমেইন হোস্টিংয়ের জন্য আমাদের হুম বাংলাদেশ, এটা হ্যাঁ। এই বিদেশে যেতে ফেইতে না আচ্ছা, আমরা এই প্যাকেজটা নিতে যাচ্ছি। এখানে কত আছে? 1 জিবি ডিস্ক স্পেস, তারপরে ফুল সি প্যানেল ফিচার, আর 25 জিবি ব্যান্ডউইথ পার মাস। 25 জিবি আমরা ডাটা ট্রান্সফার করতে পারবো সার্ভার থেকে, সেই জন্য তার মাইএসকিউএল ডাটাবেস আছে 5টা মাইএসকিউএল ডাটাবেস তৈরি করা যাবে। ব্যান্ডউইথ কে মাস এগুলো বুঝবো? অনলি 5টা পজ না, চলতেছে। না বুঝবেন মাইস্কুল ডাটাবেস 10 ইমেল, 10 ইমেল অ্যাকাউন্টস। হ্যাঁ, তারপরে 5টা সাবডোমেন, 5টা ডোমেন করা যাবে। এই প্যাকেজটাই তাহলে আমরা নিতে যাচ্ছি, অর্ডার দিতেছি এখন। ওনার সাইটটি হবে 5টা সাইট 5টা করা যাবে। হ্যাঁ, এখন দেখেন কোন ডোমেনের আন্ডারে নেবেন, এটাই হচ্ছে ব্যাপার। এখন যেটা রেজিস্ট্রেশন করছি না, সেটা একটু অ্যাক্টিভ হওয়ার আগে আমরা এইটা করবো না, এটাকে অ্যাক্টিভ হয়ে না। যে আমাদের ডোমেনটা কেনা হয়ে গেলো, সেটা অ্যাক্টিভ। এখন আমরা কিনবো কি, আমরা হলো আমরা এই প্যাকেজটা কিনতে যাচ্ছি। এই প্যাকেজটা কিনবো। তো আমরা এখানে গেলাম, অর্ডার নাও, আমরা অর্ডার দিব। আচ্ছা, আমি অর্ডার চাচ্ছিলাম বাংলায় দিতে চাচ্ছি, যা কোন ডোমেনের আন্ডার হবে? এটা হচ্ছে সান, তাই না? SUN ABBAS sanabbas.com তো এখানে আছে। .com এখানে আছে। ওকে, সান আব্বাস, তাই না? ঠিক আছে,
সান এ ডাবল পি এ এস আব্বাস। আচ্ছা কি রেজিস্টার এ নিউ ডোমেন, না আমরা কি বলবো আই উইল ইউজ এক্সিস্টিং ডোমেন অ্যান্ড আপডেট মাই নেম স্পেস, এই যে এইটা। কারণ কি নেম সার্ভার আমরা তো কিনছি, হ্যাঁ এখানে এখানে দিতে হবে ইউর ডোমেন সান এস ইউ এন এ ডাবল বি এ এস সান আব্বাস। ও আমরা আমরা সরাসরি এখান থেকে করতে পারতাম, আপডেটটা করার সময় আমরা এখান থেকে যাব, আমরা আলাদাভাবে করে আসছি, কিন্তু আপনাদের করার সময় আমরা এখান থেকে যাব। তারপর আই উইল ইউজ মাই এক্সিস্টিং ডোমেন। আচ্ছা আপনার হাতেই করেন, আমি ধরবো না। সান এ ডাবল পি এ এস আব্বাস কম, কি ডট আছে দেখে নেই, আহা ওখানে চাপ পড়ে গেছে, ধরুন সান আব্বাস কম ডট কম ডট কম, ঠিক আছে না? আপনাদের এরকম একটা সাপও বেরিয়ে দিয়েছেন এরকম প্রোফাইল চুজ বিলিং সিস্টেম। কোনো আছে আচ্ছা আমার এখানে আমরা এখানে দেখতে যাচ্ছি যে আচ্ছা বাইনিয়ারলি, তার মানে কি $21, $1 কম, 2 বছর এটা যদি একবারে দিই তাহলে $1 কম, 80 টাকা বাঁচবে। কিন্তু এক বছরের, ঠিক আছে এক বছরের জন্য নিচ্ছি। তো আমাদের ডোমেইনটা এখান থেকে এটা চেক করে নেব সব। $12, হ্যাঁ ঠিক আছে। আমরা তো ওটা তো কেনাই আছে, আর উপরে একটু ডিটেলটা দেখে আসেন কোনটার জন্য কিনতেছি। এই যে এটা, হ্যাঁ ডলার হিসেবে আসে করে ইসে দিলেই টাকা চলে আসবে। আচ্ছা অ্যাভেলেবেল অ্যাডান্স দরকার নাই, কিচ্ছু লাগবে না, আমরা কন্টিনিউতে গেলাম। সেট আপ ফ্রি, কোনো সেট আপ লাগবে না, আমরা নিজেরাই পারি। আচ্ছা দেখেন আমরা কি কোনটার আন্ডারে করতেছি, কনফিগারেশন এখানে হলো আসছে অ্যাড্রেস, তারপরে পেমেন্ট বিকাশ প্রাইস, এই যে এইটাই দেখতে চাচ্ছি একদম অ্যাবসলিউটলি ওকে, কোনো প্রবলেম ভুল নাই তো? না না হবে না, আসবে না তো সাব দিলে। এটা sanabbas.com, ঠিক আছে ওকে কন্টিনিউ। এটা কেনা হয়ে গেছে, এটা আর চেঞ্জ করার কোনো হয় নাই। এখন আমরা তাহলে এটা কন্টিনিউ করতেছি, কন্টিনিউ শিপিং না এন্টিনিউ কি করি, কন্টিনিউ। ওহো কন্টিনিউ না, ওটা প্লেস অর্ডারে। আচ্ছা এখান থেকে আমরা যাব কই, এই যে অ্যাকসেপ্ট চেকআউটে যাচ্ছি, আর শপিং টপিং করবো না, অনেক কেনা হয়ে গেছে, ব্যাগ ভারী হয়ে গেছে। এখন আমরা পজে যাচ্ছি। পে বিকাশ তো সেই একই প্রসেসিং আবার করতে হবে, অটো নেন আবার পে করেন। আমরা পে হওয়া পর্যন্ত ওয়েট করি। এখানে আবার রেফারেন্স নাম্বার চেঞ্জ হয়ে গেছে, ওকে এখানে হ্যাঁ পারচেস করা হয়ে গেছে। এখন আমরা ট্রানজ্যাকশন নাম্বার ইনপুট দিচ্ছি। হ্যাঁ আমাদের পারচেস করা হয়ে গেছে। এখন আমরা একটু দেখি কি করা যায়। সি প্যানেল দেখে যান, কই আছেন? যাচ্ছে এই দেখেন ডোমেইন একটা, আর এইটাও আসবে এখন, একটু করেন। এখানে এইটা এখন মনে হয় পেন্ডিং থাকতে পারে, দেখে নেই, একটু সময় লাগবে এই আর কি। এখানে গেলে আপনার এই বলছে কি প্যাকেজ কারেন্টলি পেন্ডিং, ইউ ক্যান নট লগ ইন ইউজিং দ্য হোস্টিং। আচ্ছা সি প্যানেল হলো এখানে যাইতে হবে, এখানে এখন আসবে না, কারণ হলো এই যে বলছে কি অ্যাকাউন্ট ফেল টু এখনও হয় নাই, সেজন্য এটা বলতেছে। এটা এই মেসেজটা যাইলেই হয়ে যাবে, একটু ওয়েট করতে হবে আবার আগের মতো। এটা কি এই বিকাশ মানে এই হোস্টিংটা কি আমরা বিকাশ থেকে কিনতেছি না? দেখেন বিকাশ যে পে করছি। বিকাশ দিয়ে পে করছি, বিকাশ থেকে কিনতেছি না। অর্ডার এই যে সব ইনফরমেশন এখানে আছে, একটু ওয়েট করেন, আসবে কি জানেন, ডোমেইনের বিভিন্ন ডিটেলস আসবে এখানে। কি দিয়ে সার্চ দিবা এখানে সব আছে, এই মেলগুলো সব রেখে দিন সেভ করে।
তো এমনি হয়ে যাবে, ওটা সমস্যা নেই। হ্যাঁ এই যে এটা এখনো হবে না, সময় লাগবে। শুরুতে কিছু থাকবে না ভিতরে? ফাঁকা ফোল্ডার একটা নর্মাল জিনিস থাকে যা আর কি থাকতে হয়। যাই হোক সবই শেখানো হয়ে যাবে। এই ড্যাশবোর্ডে আমরা কি দেখতে পাচ্ছি, ডিস্ক স্পেস। এখানে আমরা রাখতে পারবো আনলিমিটেড বলা আছে, আর এটা আনলিমিটেড বারবার এখনো অ্যাক্টিভ হয় নাই বলে আমরা এখানে দেখতে পাচ্ছি না কত থাকবে আপাতত। এটা একটু দেখা যাবে। এটা হচ্ছে ডিস্ক স্পেস আর এটা হচ্ছে মান্থলি ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ এই মানে কি? মানুষটা কি মান্থলি ব্যান্ডউইথ মানে? ব্যান্ডউইথ হলো সার্ভার থেকে আমরা যখন ব্রাউজ করি, একটা সাইট যখন ব্রাউজ করি তখন সার্ভার থেকে ডাটা নিয়ে আসে। সার্ভার থেকে ডাটা নিয়ে আসে, তো সেই ডাটাটা কত পর্যন্ত আসতে পারবে মাসে, মানে সেই ডাটাটা 25 জিবি পর্যন্ত আনতে পারবে। আমরা সার্ভারে যখন হিট করি তখন সার্ভার থেকে ডাটা আসে না, ওই ডাটা আসলে কিছু মেগাবাইট নষ্ট হয় না, কিলোবাইট, সেটা 25 জিবি পর্যন্ত হতে পারবে। এর যে বেশি যদি হয় তাহলে সার্ভার ডাউন হয়ে যাবে। এটা হচ্ছে আমরা যে প্যাকেজ নিচ্ছি সেটা। আর হচ্ছে 25 জিবি তো আমাদের এই টেস্টিংয়ের জন্য লাগে না, আমরা এখানে আমাদের পোর্টফোলিও রাখবো আর টুকটাক জিনিস রাখবো সেখানে তো। আমরা সাইডে ঢুকে আমরা যখন সাইটগুলো দেখবো সেটা। হ্যাঁ হ্যাঁ, সাইট যখন দেখবো তখন সার্ভার থেকে ডাটা আসে, সেটাকেই ব্যান্ডউইথ বলে, সেটাই আমরা এখানে দেখতে পাবো। আর এই আর কি, আর ডোমেইন ইনফরমেশন এখানে এটা এখন অ্যাক্টিভ হয় না বলে আমরা দেখতে পাবো না। আমার সাইট যদি বারবার হ্যাঁ আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে, এখনও দেখাচ্ছে এই কারণে আমি একটু রিফ্রেশ করি, তাহলেই দেখতে পাবো যে আমাদের হোস্টিংটাও অ্যাক্টিভ হয়ে গেছে। বাস এবার আমাদের সব কিছু চলে আসছে। আমরা সি প্যানেলে যাই, এই যে সি প্যানেল, এখান থেকে আমরা সি প্যানেলে যাব, ক্লিক করলাম, আমাদের সি প্যানেল আসছে। সি প্যানেল এই যে আমাদের পুরো সিস্টেমটা, এখান থেকে আমরা দেখব এগুলো এগুলো এটা আমার দরকার নেই, নো থ্যাঙ্কস। তারপরে এখন আমরা এখানে দেখো কি কি আছে, এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড করতেছি। আমরা এখানে সব কিছু দেখতে পাবো যে আমাদের ডিস্ক স্পেস কতটুকু, কতটা ডাটাবেস কি করা যাবে, সব সুন্দর করে লেখা আছে। হ্যাঁ 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 ম্যাম এখানে আসেন। আচ্ছা, তো এখানে তো মাউসের এই সমস্যা হচ্ছে। আচ্ছা দাঁড়ান, এখানে ডিস্ক স্পেস কতটুকু আছে দেখেন। আচ্ছা এরপরে কি হলো, মান্থলি ব্যান্ডউইথ দেখেন, এখানে সব ট্যালি অ্যাক্সেস আছে, এলির অ্যাক্সেস আছে। আচ্ছা তারপরে এখন আসেন, একটা জিনিস এমএলএ যাবে, আমরা এখানে নেম সার্ভার চেঞ্জ করলাম। আমাদের যে মেইলে যে আমাদের নেম সার্ভার আছে, আমরা এই দুটো দিয়ে আসলাম। কোথায় আমরা দিয়ে আসলাম, আমাদের প্রথমে আমরা গেলাম, আমরা এখানে আসছি, এখানে আসার পরে আমরা এটা সেভ করে দিচ্ছি। এখন বলতে কি, দ্য সার্ভার সাকসেসফুলি ইউ ক্যান চেঞ্জ ইউর ডোমেইন নেম হোস্টিং নেম প্লিজ আর চেঞ্জ আফটার 24 আওয়ার টু গ্রেড। আচ্ছা 24 ঘন্টা লাগবে, অথবা তার আগে হয়ে যাবে। জাস্ট এটা একটু পরে পরে রিফ্রেশ করলেন, তখন এখানে 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 অ্যাড্রেস বারবার ক্লিক করার পরে যখন এই যে এটা হ্যাঁ হ্যাঁ, এখানে আসতে একটু সময় লাগবে। ও চলে আসছে, একটু হয়ে গেছে, ওটা দেওয়ার পরে এটা আসছে, এই হচ্ছে কাজ। এখন আমাদের যে সাইটে চলে আসছে, আমরা কোথায় চেঞ্জ করলে কি আসবে দেখেন। আমরা মূলত সি প্যানেলে আসেন, সি প্যানেলে আসার পরে এই যে ফাইল, এইখানে আমরা যা রাখবো সেটা, তাহলে এইখানে আমরা একটা ফাইল তৈরি করি, নিউ ফাইল তৈরি করে এখানে ইন্ডেক্স ডট html একটা ফাইল তৈরি করলাম পাবলিকে। হ্যাঁ আপনার হয়ে গেছে, এখন জাস্ট এটা ওপেন করেন এডিটরে, ওপেন করেন। ফাইল রাখছেন কই দিন? হ্যাঁ এটার এডিটরটা অনেক সুন্দর। আচ্ছা দাঁড়ান, এখানে ফাইল ওইখানে তো রাখলাম, এখানে আমাদের যে HTML থেকে এখানে ডিফল্ট
জাস্ট আমরা এই কথাগুলো ওখানে রেখে আসি। রেখে আসি। তারপরে হলো এটা হলো কোথায় সেভ সেভ হয়ে গেছে। আমরা এটাকে সেভ দেওয়ার পর এখন যদি আমরা এখানে যাই কি দেখতে পাবো? আসছে এই না, এখানে একটা ব্যাপার আছে, আমি যেটা রাখছি সেটা অন্যভাবে রাখছি। টেক্সট ফরম্যাট লাগছে। টেক্সট এডিটরে রাখছি, আমার মূলত এটা রাখতে হবে ইন্ডেক্স এইচটিএমএল এডিটর। এটা এটা আসলো কেন? এইটা আসলো কেন? আমার কি ডট দিতে ভুলে গেছে এখানে ফাইলটা কোনো কিছুতে? ঠিকই তো আছে। আমার লাগবে পাবলিক HTML এটা দিতে হবে। ও আমি তো পাবলিকের ভিতরে আছে, ডট পিএসপি লিখে দিলাম, আবার দেখি কি হয়। ঠিক আছে, এটাই তো আসতেছে, এইচটিএমএল সরাসরি শো করতেছে। একটা কাজ করেন, কি এইটা এডিট করেন, এডিট মিরর কোনটা? এই ফাইলটা এডিট আছে না, এডিট অপশন ক্লিক করেন তো। এটা এখান থেকে তো নামাই ব্রাউজারে দেখতে হবে। কি কি করব? এই ফাইলের এডিট অপশন আছে না? হ্যাঁ, এই যে এডিটেতে যাচ্ছে, এই যে ওইটা না, তাহলে পুরো ফাইল রাইট ক্লিক। আচ্ছা, আমরা এখানে সেভ করলাম। এরপর আমরা এখানে যদি দেখতে চাই আমাদের সাইটে কই এই আসছে, এটাকে বুকমার্ক করে রাখেন। এই যে আপনার সাইট, ঠিক আছে? এই যে এখানে যা লিখবেন, এখানে যা চেঞ্জ করবেন, এগুলো তো আর শেখানোর কিছু নাই। একটা প্রজেক্ট যেটা হয়ে গেছে, না না ওটা না, ইয়ে করবো আমাদের গ্রুপ প্রজেক্টটা দিই। দেখেন আপনি যে কনফিগার করেন, ডাটাবেস কেমন তৈরি করবেন দেখাই দিব। ওটাকে আমরা সিস্টেম করে দিলে তখন আমরা পরেরগুলো করবো আর কি। কোঅর্ডিনেটর আছে, লারাভেল আছে। এই যে আব্বাস, আচ্ছা এই যে আপনার সাইট, বুঝতে পারেন না? এই সাইট সুন্দর হয়েছে, সান আব্বাস। আচ্ছা, ক্রিয়েট করতে চাচ্ছেন, এখানে রাখবেন। ডাটাবেজে যাইতে হলে এখানে আপনি এসে যান, আচ্ছা, এখন এই যে কন্ট্রোল সময় প্যানেল। আছে না, কালকে দিবেন না আজকে? হ্যাঁ, না আজকে শোনো এক না, ঘন্টা কতক্ষণ লাগবে? না দেখেন আপনি ডাটাবেস কেমন তৈরি করবেন। এখানে গিয়ে ডাটাবেস, এই যে এখানে এখানে যাবেন, তারপরে এখান থেকে ডাটাবেস তৈরি করবেন। কারেন্টলি কোনো ডাটাবেস নাই, কয়টা করা যাবে সেটা আর কি। ইউজার নেম এখানে তৈরি করতে হবে, ঠিক আছে? এখানে ডাটাবেস তৈরি করতে হবে, এখানে ডাটাবেস দিয়ে তৈরি করতে হবে সব কিছু আর কি। আস্তে আস্তে করে দেখে শিখে নেন, ইউটিউবে হেল্প নেন। এই যে ডাটাবেস তৈরি করতেছি, কিডস, কিডস তৈরি করলাম। যে আমরা সদস্য ওই অনুযায়ী আর কি, তখন এটা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখেন, এটা ইউজার নেম তৈরি করতে হবে এখানে। আব্বাস, আব্বাস উদ্দিন। এখানে এখানে আবার আন্ডারস্কোরের পরে বিবি দিয়ে রাখলাম, এই ইউজার, ঠিক আছে? পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড দেন। এডিসি আপনার ডাটাবেসের পাসওয়ার্ড দেন, মনে রাখবেন। পাসওয়ার্ড দেন, ডাটাবেসের পাসওয়ার্ড দেন, ঠিক আছে? লেন্থ অনেক কম, এটা আরও হতে হবে, বড় দেন, সুন্দর করে দেন, বড় হতে সুন্দর করে। স্ট্রং পাসওয়ার্ড মনে রাখতে হবে, হ্যাঁ। হুম, হ্যাঁ এটা ঠিক আছে। আবার এখানে দেন, এটা দেন। এটা উপরেটা কি হয়েছে? উপরেটা আবার একবার লেখেন। এখানে ইরোটা থাকে কেন? আচ্ছা দেখতেছি, এই আর কি, ক্রিয়েট ইউজার তৈরি করতেছি। লিখছে পাসওয়ার্ড স্ট্রিং, তো হয় না তো, এটা দেন ঠিকভাবে।
না, হ্যাঁ এখন আবার দেন, নতুন করে দেন। ফাইভ ক্যারেক্টার লং হুম ফাইভ ক্যারেক্টার তো বেশি হুম হুম, আবার বড় হাতের ছোট হাতের দেন, মনে রাখার জন্য মনে রাখেন। এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এই নিচেটাও ঠিক আছে। না ওর ওটা নিচেটা, হয়নি হ্যাঁ তো। শেষ করে দেন। ঠিক আছে, এবার এটা ক্রিয়েট করলাম। দেখেন ডাটা দিকে তাকান না, তাকান। আচ্ছা এখানে দেখেন, এখন ওই যে ডাটাবেসে তৈরি করছি, ডাটাবেসটা তৈরি করছি কোনটা, ওই যে ডাটাবেস এইটা, আর এটা কি না না দাঁড়ান, এই যে এখানে বলছি, এই যে ইউজার, এই ইউজার তৈরি করছে এবিবি, আর ডাটাবেস কোনটা দেবো, কিটসতে দেবো, এটা অ্যাড করে নিতেছি, অ্যাড করে নিতে স্যার এইটা সবসময় ক্লিক করে দেবেন। এই যে হ্যাঁ, মানে সব সব কিছু করতে পারবে আর কি, রাইট দিয়ে দিলেন, এ হয়ে গেছে। এখন আপনার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক, এরপরে আসেন, ব্যাকে আসেন, এখানে দেখেন আমরা এখন এসে যাবো, আমরা যাই এখন ডাটাবেজে যাব, অনলাইনের ডাটাবেজে যাব, এখানে পিএসপি মাই অ্যাডমিন, এখানে আসবেন, এই আপনার সাইটে যাচ্ছে, আপনার ডাটাবেসটা দেখা যাবে। এই যে আপনার ডাটাবেস, ঠিক আছে, এই ডাটাবেস তৈরি করা হয়েছে, হ্যাঁ এই যে আপনার ডাটাবেস তৈরি হয়েছে এখানে, ঠিক আছে। আর দেখেন এইখানে পিএসপি ভার্সন কতটা তো সব এখানে দেওয়া আছে, এই যে পিএসপি 5.6 এত ভার্সন দেওয়া আছে, তারপরে সব ডিটেল এখানে দেওয়া আছে, তারপরে কয়টা ইউজ করতে হবে, যেমন এই যে ডাটাবেস যেটা তৈরি করছেন 5টার ভিতরে, হ্যাঁ, তারপরে তারপরে আপনার এই যে কি বলে এক্সে, এই যে কিসের ডাটাবেস লোড দিয়ে দেবো, ইম্পোর্ট কোনটা কোথায় আছে দেখে তো, বি দেখলাম উপরে লেখা আছে, কিডস নাকি, এখান থেকে আগে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে হবে, আগে এটাকে এক্সট্রাক্ট করতে হবে আগে। এইটা না, এইটা আপলোড দেবো, এই তো আপলোড হয়ে গেছে না, এই যে হয়ে গেছে, আপলোড হয়ে গেছে, এই যে আপলোড হয়ে গেছে। এখন এখন কি করবেন, আপনার এখানের এটা সাব ফোল্ডার করে রাখেন, মেইন ফোল্ডারে আপনার একটা পোর্টফোলিও থাকবে, মেইনে আপনার একটা পোর্টফোলিও থাকবে, বুঝেন না এখনো, এই যে এইটা হলো আপনার মেইন সাইট, কিন্তু আপনি এখানে একটা সাবডোমেন তৈরি করেন, সেখানে আপনার বেবি শপটাকে রাখেন, আর এইখানে আপনার জিনিস থাকবে, যেমন এখানে আপনি লিখে রাখেন আব্বা, এটি হচ্ছে আপনার হোম পেজ, বুঝেন না, এটা হলো আপনার হোম পেজ, এই যে এইটা পাশে লিখবেন, যেমন এখানে থাকবে যেমন স্টোর বা বেবি শপ স্টোর লেখেন, এখানে এন্টার দিলেই সাইটটা আসবে, ঠিক আছে। তাহলে সাবডোমেন তৈরি করেন একটা, সাবডোমেন তৈরি কেমনে করে আমি দেখাই দিচ্ছি। সাবডোমেনটা আপনি যাবেন হলো মূলত, এখানে আসেন, সাবডোমেনের কথা এখানে লেখা আছে, দাঁড়ান, এই যে সাবডোমেন, এখানে দেখেন, এখানে সাবডোমেনটা হবে, তাহলে স্টোর লেখেন নাকি, ঠিক আছে, না কি কি লিখবেন, কিডস কি লিখবেন বলেন, সাবডোমেন তাড়াতাড়ি বলেন, ই কমার্স, ই কমার্স